প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ফোনটা হাতে নেই, হয় ফেসবুক স্ক্রলিং করি, অথবা ইউটিউব স্ক্রলিং করি, ইউটিউবে শর্টস দেখি বা ফেসবুকে রিলস দেখি। তো আমরা যারা বিভিন্ন লেভেলে আছি, যেমন হচ্ছে বিভিন্ন লেভেলে পড়াশোনা করতেছি, যেমন এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি বা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। তো সবার সবার ক্ষেত্রেই এমনটাই দেখা যায় যে, বা সব মানুষের ক্ষেত্রে এমনটাই দেখা যায় যে যে সকালে উঠি, ওঠার পরে আগে ফোন হাতে নেই, তারপরে নোটিফিকেশন চেক করি। তো আহ, যখন নোটিফিকেশন চেক করি বা হচ্ছে ফেসবুক বা এইরকম ভিডিও দেখি আর কি, তখন মনে হয় যে আর কিছুক্ষণ স্ক্রল করি, তারপরে হয়তো পড়তে বসবো। কিন্তু আলটিমেটলি যেটা হয় যে পড়া আর হয়ে ওঠে না আর কি। যে অনেক সময় চলে যায় কিন্তু আমরা বুঝতে পারি না যে অনেক সময় চলে গেছে ফোনের পেছনে। তখন আলটিমেটলি যেটা হয় যে যখন পড়তে বসি, তখন পড়া আর মাথায় ঢোকে না, বা পড়ায় মন বসে না। তো এটার মেইন কারণ হচ্ছে যে ডোপামিনের একটা হাই স্পাইক। তো ডোপামিন আসলে অনেকে বলে থাকে যে ডোপামিন হচ্ছে একটা মানে প্লেজার হরমোন। আসলে ডোপামিন শুধু একটা প্লেজার হরমোন না, এটা হচ্ছে একটা অ্যান্টিসিপেশন একটা হরমোন বা প্রত্যাশার হরমোন। তো প্রত্যাশার হরমোন কেমন? যে উম, যখন আমরা কোনো একটা পুরস্কার বা কোনো একটা প্রাইজ জিতি, প্রাইজ পাওয়ার পরে যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, প্রাইজ পাওয়ার আগে কিন্তু তার চেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করে। অনেকটা বলতে পারি যে আমরা এটা বলতে পারি যে একটা ক্যাসিনো ইফেক্ট টাইপের। যে যারা জুয়া খেলে, তাদের জুয়ায় জেতার পরে যেই এক্সাইটমেন্ট, তার আগে যে জিততেও তো পারি, এই যে জিততেও তো পারি, এই যে একটা অনুভূতি বা এই যে একটা মানে জেতার একটা প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, এইটাতে তার মানে জেতার পরের চেয়ে এই বিষয়টাতে তার বেশি ডোপামিন ডোপামিন তার রিলিজ হয়, বা বেশি প্লেজার সে অনুভব করে। তো আমাদের হিউম্যান নেচার হচ্ছে যে, ব্রেনের নেচার হচ্ছে যে সে নতুনত্ব কিছু খোঁজে বা নতুন সারপ্রাইজ খোঁজে। সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে হয় কি যে একটা ডোপামিনের একটা হাই একটা স্পাইক হয়। হাই স্পাইকের পরে সে তার পরবর্তীতে এমন কোনো অ্যাক্টিভিটি খুঁজে, যে অ্যাক্টিভিটিতে তার এই যে ফোন হাতে নিয়ে সে স্ক্রোল করলো, এর চেয়ে বেশি তার একটা স্পাইক হবে, বা এর চেয়ে বেশি ডোপামিন তার রিলিজ হবে, বা এর চেয়ে বেশি প্লেজার সে অনুভব করবে। কিন্তু যখন আমরা ফোন হাতে নেওয়ার পরে যখন আমরা পড়তে বসি, যেহেতু পড়াই যে যে পরিমাণ মানে ডোপামিন রিলিজ হয়, সেটা ফোন ইউজ করার চেয়ে অনেকটা কম। এই জন্যে কি হয় যে আর ভালো লাগে না আর। এখন যদি আমরা বিষয়টাকে গ্রাফিক্যালি দেখি, যে সকালে ঘুম থেকে ওঠার পর আসলে কি হয়। ঘুম থেকে ওঠার পর যখন আমরা ফেসবুক স্ক্রোল করি বা ফোন 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 হাতে থাকে, তখন কি হয় যে একটা হাই লেভেলের একটা ডোপামিন স্পাইক হয়। হাই লেভেলের ডোপামিন স্পাইক হওয়ার পরে যখন আমরা পড়তে বসি, তখন লো লেভেলের ডোপামিন স্পাইক হয়, লো লেভেলের ডোপামিন রিলিজ হয়। তো তখন যখন পড়তে বসি, তখন মন কি চায় যে এমন কোন অ্যাক্টিভিটি করতে চায় যার মাধ্যমে আবার হাই লেভেলের স্পাইক হয়। তখন আবার আমরা ফোন হাতে নিই, আবার যখন ফোন হাতে নিই, তখন আবার হাই লেভেলের ডোপামিন স্পাইক হয়। তো এর কারণে আর কি পড়াশোনা সকালে অনেক সময় হয়ে ওঠে না। তো এটার সলিউশনটা আসলে কি, বা কোন ট্রিক অ্যাপ্লাই করলে আমরা এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো? তো এটার সুন্দর একটা সলিউশন হচ্ছে বা একটা ট্রিক হচ্ছে ডোপামিন ডোপামিন লোডিং এর এক ধারণা আর কি। যে ডোপামিন লোডিং আসলে কি, যে ডোপামিন খুব লো লেভেল থেকে আস্তে আস্তে ডোপামিন আস্তে আস্তে বাড়াইতে থাকা, বা এমন কোনো অ্যাক্টিভিটি করা, বা এমন কোনো অ্যাক্টিভিটি আস্তে আস্তে বা স্টেপ ওয়াইজ করতে থাকা, যার মাধ্যমে ডোপামিন খুব লো থেকে আস্তে আস্তে বাড়বে। তো আমরা প্রথমে কি করছিলাম যে এমন অ্যাক্টিভিটি করছিলাম বা ফোন হাতে নিয়ে এমন অ্যাক্টিভিটি করছিলাম বা ফেসবুকিং করছিলাম, যার মাধ্যমে খুব হাই লেভেলের ডোপামিন রিলিজ হচ্ছিল। তো এখানে আমরা কি করব, প্রথমেই এমন কোন অ্যাক্টিভিটি করব যার মাধ্যমে ডোপামিন লো লেভেলের রিলিজ হবে। তো এটা হলে কি হবে যে লো লেভেলের যখন রিলিজ হবে, তখন এই লো লেভেলের
ডোপামিনকে ব্রেন একটা বেস লেভেল হিসাবে কল্পনা করবে। তো আমরা যখন সকালে উঠি বা যখন ফজরে উঠি, আমরা অজু করে নামাজ পড়তে পারি। তারপরে নামাজের পরে আমরা একটু হাঁটাহাঁটি করতে পারি। তারপরে হাঁটাহাঁটি করার পরে আমরা একটু এক্সারসাইজ বা হচ্ছে ওয়ার্কআউট করতে পারি। তারপরে সূর্যের আলোতে দাঁড়াইতে পারি। তো এর মাধ্যমে কি হবে, একটা লো লেভেলের ডোপামিন রিলিজ হবে। আর এই লো লেভেলের ডোপামিন যখন রিলিজ হবে, তখন ব্রেন এই ডোপামিন লেভেলটাকে একটা বেস লেভেল হিসাবে সেট করে নেবে। এরপরে যখন আমরা বাসায় এসে পড়তে বসবো বা হচ্ছে পড়ায় মন বসাবো, তখন কিন্তু পড়তে একটা আনন্দ ফিল হবে। কেন? যে এর পূর্বে আমাদের ডোপামিন লেভেল লেভেল ছিল, পড়াশোনার যে ডোপামিন লেভেল রিলিজ হচ্ছে তার নিচে ছিল, তার নিচে ডোপামিন লেভেলটা ছিল। এই জন্য পড়াশোনায় একটু আনন্দ ফিল হবে বা পড়াশোনায় মন বসবে। তারপরে পড়াশোনার করার পরে আমরা আরো অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারি, যার মাধ্যমে পড়াশোনার চেয়ে আরো একটু বেশি ডোপামিন রিলিজ হয়। আম, যেমন হচ্ছে দুপুরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে হচ্ছে একটু আহ, একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে বিকালে আমরা একটু হাঁটাহাঁটি করলাম বা কোনো বাইরে বের হলাম, আর কি কোথাও ঘুরতে গেলাম। তো আস্তে আস্তে আমরা কি করব, ডোপামিন লেভেলটাকে একটু বুস্ট আপ করবো অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তো এবার আমরা যখন আস্তে আস্তে বুস্ট আপ করছি, এর মাঝখানে আমরা কোনো হাই লেভেল ডোপামিন আমরা দেব না। আমরা একদম দিনের শেষে আমরা এমন কোনো অ্যাক্টিভিটি করব যার কারণে আমাদের ডোপামিন লেভেলটা হাই হয়ে যায় বা হাই স্পাইক হয়। তো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফোন ইউজ করতে পারি, সোশ্যাল সাইটগুলো ইউজ করতে পারি, বা নোটিফিকেশন চেক করলাম, বা কোনো স্ট্যাটাস দিলাম, বা ইউটিউবে কোনো ভিডিও দেখলাম, বা এন্টারটেনমেন্ট কোনো কিছু করলাম। তো এভাবে আমরা কি করতে পারি যে ডোপামিন লেভেলটাকে বুস্ট আপ করতে পারি। তাহলে দেখা যাবে যে পূর্বের যে প্রবলেমটা ছিল, যে যখন আমরা পড়তে বসতাম কিন্তু পড়ায় মন বসতো না, কারণ এর আগে আমরা ফোন চালানোর কারণে আমাদের ওই ফোনের বিষয়গুলো মাথায় ঘুরতেছিল। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ওই ক্ষেত্রে কি হইতো যে একটা গিল্টি ফিল হইতো যে আমার পড়াশোনা হলো না, বা যে 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 মানুষটা কোনো একটা স্কিল শিখতে চায় বা একটা টার্গেট ছিল আজকের গোল, এই গোলটা অ্যাচিভ করতে পারলো না। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই ক্ষেত্রে সারাদিন সে একটা ডিপ একটা লার্নিং এর মধ্যে থাকবে, ডিপ একটা স্টাডি করতে পারবে, বা কোনো স্কিল শিখতে পারবে, পড়াশোনা করতে পারবে। যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, বা এসএসসি এইচএসসি বা গভর্নমেন্ট জবের, বা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছেন, তারা একটা ডিপ লার্নিং এর মধ্যে দিয়ে যাবেন। তখন রাত্রে যখন ফেসবুকিং করবেন বা হচ্ছে সোশ্যাল সাইটে থাকবেন, তখন ওই রকম আর গিলটি ফিল হবে না। কারণ অলরেডি আপনার যে প্রতিদিনের যে একটা একটা টার্গেট ছিল, সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এভাবে আপনি ডোপামিন লোডিং এর মাধ্যমে, ডোপামিন লোডিং ধারণার মাধ্যমে আপনি ডোপামিন লেভেলটাকে বুস্ট আপ, আস্তে আস্তে বুস্ট আপ করতে করতে একটা হাই লেভেলে ডোপামিন নিয়ে যাওয়ার মাধ্যমে প্রতিদিন আপনার একটা টার্গেটেড কোনো একটা স্কিল শেখা, বা কোনো একটা চ্যাপ্টার পড়া, বা কোনো আহ, একটা যে কোনো একটা বিষয় আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আহ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর হয়তো আপনাদের এই যে সকালে পড়াশোনা না করতে চাওয়া বা পড়াশোনায় মন যে বসে না, এইটার সলিউশন আমি দিতে পারছি, বা এই ভিডিওর মাধ্যমে বা এই ট্রিকটা কাজে লাগিয়ে আপনারা এই সলিউশনটা পাবেন। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।